সুফিয়ান ফারাবি মৎস্য ভবনের আরেক প্রান্ত থেকে আমরা তার কাছ থেকেও এই বিক্ষোভ কর্মসূচির খবর জানতে চাই। ফারাবি, যেমনটা হচ্ছে আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে ইশরাক হোসেনকে মেয়র পদে ঘোষণা না দেওয়া পর্যন্ত আসলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এরই মধ্যে নিশ্চয়ই আপনি জানেন যে রিটের যে শুনানির তারিখ সেটি কিন্তু আগামীকাল সেটির সময় আছে, অর্থাৎ কালকে দেওয়া হবে রিটের আদেশ। এই বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা যারা এখানে বিক্ষোভ করতে এসেছেন? এবং স্বাভাবিকভাবেই যেহেতু মৎস্য ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং আশেপাশের নিরাপত্তার পাশাপাশি যান চলাচলও ব্যাহত হচ্ছে, এই খবর আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম। আজকে সেরকম কোনো খবর আছে কিনা আপনার কাছে? প্রথমত আগামীকাল কী ধরনের কর্মসূচি আসবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, তাদের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো কর্মসূচি দেখতে পাইনি। তবে আজ কিন্তু ঢাকাবাসীর ব্যানারে যারা মেয়র পদে জনাব ইশরাক হোসেনকে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দেখতে চাচ্ছেন, তারা কিন্তু পুরো ঢাকা শহরের অনেকটাই দখল করে নিয়েছেন এবং গত 6 দিন যাবৎ তারা কিন্তু একই দাবিতে তারা কর্মসূচি পালন করছেন এবং গত 6 দিন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি হয় এমন জায়গা থেকে তারা বিরত ছিলেন। তো আজকে কিন্তু তারা গতকাল সন্ধ্যায় যে ঘোষণা দিয়েছেন যে আজকে সকাল পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন যে এর মধ্যে যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা আন্দোলনটাকে আরও জোরালো আন্দোলনটাকে আরও জোরালো করবেন। এরই অংশ হিসেবে কিন্তু আজকে ঢাকার গুরুত্বপূর্ণ অংশগুলোতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা কিন্তু দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে কাকরাইল এলাকা থেকে শুরু হয়েছে এই অবস্থান কর্মসূচি এবং এটা কিন্তু এদিকটাতে ঈদগাহ ময়দান পর্যন্ত এসে পৌঁছেছে। অন্যদিকে এদিকে সেগুনবাগিচা, অন্যদিকে রয়েছে শাহবাগ মোড় পর্যন্ত। এভাবে কিন্তু ঢাকাবাসীর ব্যানারে বিভিন্ন যারা ইশরাক হোসেনকে যারা মেয়র হিসেবে দেখতে চাচ্ছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আজকে আমরা দেখেছি যে এই প্রখর রোদের মধ্যে তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাননি, বরঞ্চ তারা খুবই উদ্দীপনার সঙ্গে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তারা একই সঙ্গে হচ্ছে স্থানীয় সরকার বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগের দাবি করছেন এবং একই সাথে তারা জনাব ইশরাক হোসেনকে, যিনি জনতার মেয়র হিসেবে তাদের কাছে গণ্য, তাকে যে কোনো মূল্যে তাকে দ্রুত সময়ের মধ্যে তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে হবে এমন কথা তারা বলছেন। অন্যদিকে আমরা দেখছি যে জরুরি যেসব সেবা রয়েছে, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু দ্রুত যাতায়াতের ব্যবস্থা তারা করে দিচ্ছেন এবং এই ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে না। আজকে আমরা দেখেছি যে কাকরাইল মোড় থেকে শুরু করে ঈদগাহ পর্যন্ত পুরোটা জায়গায় অন্তত 2 থেকে 3 হাজার নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু বারবারই তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় তারা দাবি তুলছেন এবং তারা কিন্তু প্রত্যেকে বিক্ষোভের সাথে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগামীকাল কী ধরনের কর্মসূচি হতে পারে বা আগামীকাল তাদের অবস্থান কর্মসূচিতে থাকবে কিনা, নাকি তারা অন্য নতুন কোনো কর্মসূচি নিয়ে আসবেন, সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। আমরা এখানে অবস্থান করছি, আশা করি আমরা এই বিষয়টি জানতে পারবো এবং তখনই আমাদেরকে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল রাজধানীর মৎস্য ভবন থেকে আমার কাছে অসংখ্য ধন্যবাদ সুফিয়ান ফারাবি। নিশ্চয়ই আমরা তখন বিক্ষোভ কর্মসূচির আরও খবর জানবো। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যেই আন্দোলন করছে তার সমর্থকেরা সেই খবর নিয়ে যুক্ত ছিলেন।